মাল পাইলো, কথা বলতে হবে। এরকম না যদি 10 মান বিক্রি করছে তারে দেখে আমি দাঁড়া করেছি, তা না। এখন উনি আমাদের সার্ভিস পেয়েছে কি অবস্থা আছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি অতি ফার্স্টে হুজুরের পরামর্শ নিয়ে আমি মাছের যে খামার হ্যাচারি আমি এটা তার কাছ থেকে সংগ্রহ করেছি এবং মাছও ছেড়েছি। মাছ ছাড়ার পর আমার ট্যাঙ্কে কিছু একটা সমস্যা হয়েছিল, যে পচা রোগটা, মাছের লেজ পচা, কান খাওয়া, লেজ খাওয়া, এটার জন্য খুবই আমি চিন্তিত ছিলাম এবং হুজুরের সাথে আমি সরাসরি পরে আলাপ করলাম, আইসা তার কাছে পরামর্শ নিলাম, হুজুরে আমার ট্রিটমেন্ট দিল। তা মাশাআল্লাহ আমার ট্রিটমেন্টে খুব ভালো কাজ হয়েছে এবং আমি খুবই সুন্দর রেজাল্ট পেয়েছি। এখন আমার হাতে মাছ আছে, অবশ্য হারভেস্ট হয় না, এখন আমি রেখে দিচ্ছি আর হারভেস্ট করবো। এখন আমার মাছের গরু তো মাশাআল্লাহ ভালো। এনার কাছে হুজুরের কাছ থেকে আমি প্রায় আসি, তার সাথে সাক্ষাতে কথা হয় এবং তার কাছ থেকে যা আমার দরকার যাবতীয় ঔষধ, মেডিসিন এবং সব কিছুই আমি তার কাছ থেকে সংগ্রহ করি। এবং যখন আমি মনে করছি যে এখন আমি হুজুরের ফোন কল করলে আমি হুজুরে পাবো এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই সবসময়, কিন্তু তিনি কখনো একটু রাগান্বিত হন নাই যে আপনি এত বারবার কেন কল করছেন, ঠিক আছে? আমি খুবই চিন্তিত ছিলাম যে আমি এত টাকার ইনভেস্ট করার জন্য আমি এত টাকা নেমেছি যে আমি আমার তো মাথা চুল থাকবে না। আমি খুব চিন্তিত ছিলাম, যার কারণে আমি হুজুরে রাত্রে নাই দিনে নাই আর কি। আমি অবশ্য নামাজের টাইমটা বাদ দিয়ে আমি তারে অনেক ডিস্টার্ব করছি, অনেকভাবে অনেক কাছ থেকে আমি অবশ্য হেল্প পাইছি। আলহামদুলিল্লাহ আমি এত দূর আর কি আগাইছি। এখনো আমি হারভেস্ট করিনি, বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আছে। মাছের ভিয়েতনামি কই মাছ, ঠিক আছে। আর 3 মাস 14 দিন বয়স বর্তমানে মাছের, কিন্তু হারভেস্ট করা যায় কিছু অবশ্য, কিন্তু আমি এখনো হারভেস্ট করিনি, কারণ দেখি জি মাছ কি পরিমাণ আছে? 3 মাস 14 দিন বয়স। তো তার মাসে ট্যাঙ্কে যে আমরা তার ট্যাঙ্কে আমাদের 100 ট্যাঙ্কে আমরা গত মাসে মাছ ছাড়ছি আলহামদুলিল্লাহ। কথাগুলো মাঝে মাঝে ফিনিশিং আমার দিতে হবে, নাহলে আপনারা ক্লিয়ার বুঝবেন না। আমরা গত মাসে 100 ট্যাঙ্কে মাছ দিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। 100 ট্যাঙ্কের মধ্যে আমাদের 10টা ট্যাঙ্কে মহামারী আকারে অসুখ হয়েছিল, তার মধ্যে এই একটা মহামারীর ট্যাঙ্ক। তো মহামারী হওয়ার পরেও সেই মাছগুলো 3 দিন সর্বোচ্চ 4 দিনের মাথায় সেই ঘাগুলো ভালো হয়ে সেই মাছ এখন হারভেস্ট। কথা বুঝতে হবে, একটা মাছের কিন্তু রোগ হইলে আগে পরে মাছের রোগের সূচনা আছে, তার কিছু খুব প্রাথমিক কিছু লক্ষণ আছে। এগুলো খাবার না খাওয়া, অসুস্থ হওয়া, এখান থেকেই মাছের সমস্যা তৈরি হয়। তো সেগুলো মিলিয়ে দেখা যাবে মাঝে 15-20 দিন তার খাবারই বন্ধ ছিল, সেই মাছগুলো হারভেস্টের পর্যায়ে। এটাই আমাদের বাস্তব অভিজ্ঞতা, বাস্তব ফলাফল। আর যেগুলো সরাসরি হয়েছে সেগুলো তো সরাসরি আলহামদুলিল্লাহ, তাতে আর কোনো সমস্যাই নেই। তো যাই হোক, 10টা ট্যাঙ্কের আমাদের যে রেজাল্ট হয়েছে তাতে 2টা ট্যাঙ্ক আমরা উঠাইতে পারিনি। 2টা ট্যাঙ্ক উঠাইতে পারি নাই। 2 জায়গার একটা লোক খাসেরহাটের আব্দুল ওদুদ ভাই, ওনার ওখানে যখন আমার লোক ট্যাঙ্ক বানাইতে গেছে তখন যা দেখে ওনার এই ট্যাঙ্ক কোনো কালচারের ভিতরে নেই, এরকম সোজা যে টেবিল না, এইভাবে ডাইরেক্ট রুমের মতন 4 কোণা টেবিলের মতন বানায় রাখছে। ফলো পানি আউট কিভাবে হবে, গ্যাস কিভাবে আউট হবে, কিভাবে গ্যাস ফার্মটা নিয়ন্ত্রণ করা যাবে, কোনো পদ্ধতি নেই। তো যাই হোক, সেখানেও তার সেই মাছটা মহামারী হওয়ার পরেও ট্রিটমেন্ট দেওয়ার পর আলহামদুলিল্লাহ মাছটা বিক্রির একটা পর্যায়ে হয়ে গেছিল। মাত্র 1 সপ্তাহ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাও আপনাদের সকলের অবগতি দরকার। শুধু এই বাহবা শুনবেন, নারায় তাকবীর দিবেন, এটাই না। মুমিন কাউকে ধোকা দিবে না, সে নিজে ধোকা খাবে না, এটার নাম মুমিন। তো লাস্টে যে সে একটা চরম বিপদে পড়ছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক কাঁদছে, তার মাছের মধ্যে কে যেন বিষ দিছিল। এই মাছগুলো ট্রিটমেন্ট করার পর এইভাবে নিজের বাচ্চাকে যেমনি পালে সেভাবে সকাল বিকাল ট্রিটমেন্ট করার সময় কিন্তু একটু কাজ করতে হয় স্পেশাল, ঠিক না? এই কাজগুলো করে যখন সে মাছটা বিক্রির উপযুক্ত হয়ে গেছে, বড় বড় মাছ, 1 রাত্রে সব মাছ শেষ। তো এই জন্য আমরা কাজটা যখন করব, অন্তত
এই যে যাতে মানুষের একেবারে সচরাচর যাতায়াত এগুলো না থাকে, অন্তত টিন দিয়ে ঘেরাও দিয়ে তালা করার ব্যবস্থা আপনারা দেখছেন না আমাদের বাড়িতে ঘেরাও দেওয়া, এই ব্যবস্থাগুলো আমরা রাখবো, নিরাপত্তার ব্যবস্থাগুলো সুন্দর করে রাখবো আলহামদুলিল্লাহ। তো তিনি মত প্রকাশ করলেন। আমাদের ট্যাঙ্কগুলো যারা বানিয়েছেন অনেকেই একাধিক ট্রেনিং নিয়েছেন, আজকে সপ্তাহের মাঝে হওয়ার কারণে, এবং আমাদের ট্রেনিং ছিল শুক্রবার, আপনারা অনেকেই জানেন, সেটা পরিবর্তন করে আমরা যখন মঙ্গলবার নিয়ে আসছি, এর কারণে অনেকে উপস্থিত হতে পারেন নাই। যাই হোক, তো আমরা শিবচর থেকে প্রতিনিধি আসছেন ভাই? হ্যাঁ, শিবচর থেকে না, আপনি তো নতুন, আমাদের ট্যাঙ্ক চালাইতেছি, ওনাদের আসার কথা ছিল, ওনাদের ট্যাঙ্কেও গা হয়েছিল, যদি আসে আমরা ইনশাল্লাহ জানবো তার মুখে কী অবস্থা, সেটাও আমরা ট্রিটমেন্ট দিয়েছি, 3 দিনের মাথায় ভালো হয়েছে। তো এই জন্য আপনি যদি একটু নিজেকে অভিজ্ঞ মনে করেন, এটা মনে করবেন প্রথম হারভেস্টের পরে, আগে না, 2 হারভেস্ট করার পর, এর আগে আপনি একটা সার্বক্ষণিক যোগাযোগ, যে ব্যক্তি ফোন দিলে রিসিভ করবে, অত ঘুমায় রিসিভ বাউস, তারপরে রিসিভ করে যাতে আওয়া করে, অন্তত রিসিভটা যাতে করে, এমন একটা লোকের সাথে সম্পর্ক রাখা কাজ করতে হবে। কথা বাংলা, কথা বুঝে আসছে ভাই? তাহলে আপনার যত বড় বিপদ আসুক, আপনি পরামর্শের মধ্যে খায়ের বরকত, ঠিক আছে? আমরা পরামর্শ করি, আমরা যে করি না তা না, আমরাও পরামর্শ করি পরস্পর, তো পরামর্শ করলে একটা ভালো রেজাল্ট আসে। তো আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ এই পরামর্শের মাধ্যমে এবং মতামতের মাধ্যমে আপনাদের আরও 2-1 জনের মতামত আমরা নিতে পারি, উপস্থিত যারা আছেন মতামতটা শুধু নিতে পারি, যদি কারো ওরকম টাইম থাকে তো। হ্যাঁ, কি নাম কি ভাইয়ের নাম কি জানো পিছনে? ও, মারুফ ভাই মুন্সিগঞ্জ থেকে আসছেন রাত্র 12টা-1টার দিকে। তো মারুফ ভাইকে একটু, মুন্সিগঞ্জ থেকে উনি আমার থেকে সরাসরি পোনা নিচ্ছেন, তো মুন্সিগঞ্জ ওনাকে পোনা দিছি আমি অনেক দূর থেকে, সেই বগুড়া থেকে, না বগুড়া না, যশোর থেকে। তো এত দূর থেকে পোনা দেওয়ার পর ওনার পোনাটার কি অবস্থা এটা আমাদের জানা দরকার। তো মুন্সিগঞ্জ প্রতিনিধি জনাব মোহাম্মদ মারুফ হাসান, তিনি আপনাদের সামনে ওনার ট্যাঙ্কের প্রতিবেদন দিবেন। সাথে সাথে আমি কামনা করবো যে আমার থেকে উনি কী পেয়েছেন, আমি যে বলি যে আপনাদের সার্ভিস দিতেছি, কি সার্ভিসটা উনি পাইলেন এটা আমি জানতে চাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথমে বিদেশ ছিলাম, ঠিক আছে, বিদেশ থেকে আইসা তো এই লকডাউনে করে গেছি, কি করবো চিন্তা ভাবনা করে দেখলাম ইউটিউবে অনেক বায়োফ্লগ দেখছি, তো আমি এক জায়গায় ট্রেনিং নিয়েছিলাম, নাম বলবো না, ঠিক আছে, ওই ট্রেনিং নিয়ে তারপরে ওনার পরামর্শে মাছ ছাড়ছিলাম, শিং মাছ ছাড়ছিলাম, তারপর তেলাপিয়া ছাড়ছিলাম। তো 1 সপ্তাহ যাওয়ার পরে আমার শিং মাছ খুবই খারাপ অবস্থা, এই গার পাকা হয়ে গেছে, তারপরে সাদা সাদা কি জানি গায়ের মতো হয়ে গেছে। তো আমি বুঝতে পারতেছিলাম না কি করবো। তো ওই ট্রেনারে আমি ফোন দিছি, উনি বলছে যে আপনি পোনা কই থেকে আনছেন। তো আমার কাছে ময়মনসিং থেকে আমি পোনা নিয়ে এসেছিলাম, তো উনি রাখ, ওনার কাছ থেকে কেন পোনা নিলাম না, এই জন্য উনি কোনো পরামর্শ দিব না, ঠিক আছে। তো আমি তো মহা বিপদে পড়ে গেছি, আমি এত টাকা ইনভেস্ট করেছি, 4টা ট্যাঙ্ক আমি করছি 40,000 লিটারের। তো আমি কি করবো দিশেহারা, ঠিক আছে। আমি রীতিমতো অনেক কান্নাও করছি, আমার আব্বা অনেক বকাবকি করছে, এত টাকা ইনভেস্ট করছো। তো পরে ইতিমধ্যে ইউটিউব ঘাটতে ঘাটতে হুজুরের নাম্বার পেলাম, তো হুজুরে ফোন দিলাম, ঠিক আছে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর আমার যে পরামর্শ দিল, আমার মাছ সবগুলি বাঁচাইতে পারি নাই, কিছু বাঁচছে হুজুরের পরামর্শ অনুযায়ী, ঠিক আছে। তো পরে আমি হুজুরের কাছ থেকে ট্রেনিং নিতে আসলাম, ঠিক আছে। তো হুজুরের কাছ থেকে ট্রেনিং নিয়ে পরে হুজুরের আমি পোনা নিলাম। হুজুরা আমার এমনি এইভাবে পোনা দেয় নাই, একদম সুন্দরভাবে হুজুরের অভিজ্ঞ ভাই দিয়ে আমার রাত্রে 2:30টার সময় ওনারা অনেক কষ্ট করে গেছে, ঠিক আছে। এই যে হুজুরের ছোট ভাই, ঠিক আছে, রাতে 2:30টার সময় হুজুরের ছোট ভাই এবং ড্রাইভার ওনারা নিজে গিয়া আমার ট্যাঙ্কে ওনারা মাছ ছেড়ে দিয়ে আসছে, ঠিক আছে। পানি টানি সব চেক করে মাছ ছেড়ে দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ মাছের গ্রোথ অনেক ভালো হয়েছে, ঠিক আছে। তারপর আমি বলবো যে আপনারা অনেক সৌভাগ্যবান, ঠিক আছে। আমি তো প্রথমেই ধাক্কা খেয়ে বলছি, ঠিক আছে। তো আপনারা অনেক সৌভাগ্যবান, হুজুরের কাছ থেকে আসছেন, অনেক ভালো পরামর্শ পাইবেন। তারপর আমি ধরেন হুজুরের ডিস্টার্ব হবে, হুজুর ব্যস্ত মানুষ, হুজুর সবসময় আমার সাথে যোগাযোগ রাখে, আমি হুজুরের ডিস্টার্ব করতে চাই না, কিন্তু হুজুরই ফোন দেয় আমারে, কি মারুফ ভাই ভালো আছেন, আপনি ফোন টোন দেন না, ঠিক আছে। আমার মাছের কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমার মাছ এখন কই মাছ, সেটা হুজুরের কাছ থেকে নিছি 2 মাস
15 দিন বয়স চলতেছে, এখন 20টা কেজি আসছে, ঠিক আছে। আর তেলাপিয়া ওইখান থেকে যেগুলো আসছিলাম, তেলাপিয়া আছে, তেলাপিয়া আর 1 মাস হলে হারভেস্টিং করতে পারবো, 6টা-7টা কেজি আছে। আর শিং মাছ কিছু আছে, ওগুলি আমরা দেখতে পারি না, সব নিচে উড়াতে পারি না। কিছুদিন আগে দেখছিলাম প্রায় 40টা 1 কেজি হয়, কিন্তু এখন শীতকাল তো দেখতে পারি না। তো আমি আপনাদের বলবো যে আপনারা অনেক সৌভাগ্যবান, হুজুরের কাছে আসছেন, ঠিক আছে। অবশ্যই আপনারা যদি করেন ইনশাআল্লাহ ভালো পরামর্শ পাবেন। এবার হুজুরের কাছে সবকিছু আছে, আমি হুজুরের কাছ থেকে যা লাগে হুজুরের কাছে ওষুধ সবকিছু নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর যে কোনো সময় যে কোনো পরামর্শ ইনশাআল্লাহ হুজুরের কাছ থেকে পাই। এরকম ট্রেনার আছে, আপনি একটা পরামর্শ চাইবেন কিন্তু দিব না, আগে আপনি বিকাশে টাকা পাঠাইতে হবে, একটা পরামর্শ দিব, বিকাশে টাকা পাঠাইতে হবে। এরকম ট্রেনার আছে বাংলাদেশে, ঠিক আছে, অ্যাভেলেবল। একটা পরামর্শ দিব, আগে বিকাশে আপনি টাকা পাঠাইবেন, তারপর আমি পরামর্শ দেব। আর হুজুরে আমাদের জন্য হুজুরের হাত দ্বারস্থ করুক আল্লাহ, যে কোনো টাইমে আপনি হুজুরের কাছে ট্রেনিং করেন নাই, তারপরে হুজুরের পরামর্শ দিতে আছে, আল্লাহ ওনার হাত দ্বারস্থ করুক, নেক হাত দ্বারস্থ করুক, ঠিক আছে। আর আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন, আমি যাতে সফল হইতে পারি, ঠিক আছে। আমি প্রথমে ধাক্কাটা যাতে কাটাইতে পারি, ঠিক আছে। এই দোয়া করে শেষ করছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আমরা তো দুইজন অন্তত আপাতত দুজন প্রতিনিধি, অর্থাৎ আমাদের 3জন প্রতিনিধি থেকে আমরা তাদের বাস্তব অভিজ্ঞতা এবং এই আমাদের এই ট্রেনার মাদারপুরের যে হযরত মাওলানা মুফতি আশরাফুল ইসলাম কাসেমী সাহেব, তার আন্তরিকতার যে বহিঃপ্রকাশ, সেটা আমরা প্রতিনিধিদের জবান থেকে শুনলাম।